হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হার্ডওয়ার্ক09। তো তোমরা রয়েছে রায়ার সাথে। চলো আজকে একটা বিশেষ ঘোষণা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো আমাদের ডোমজুরের ব্রাঞ্চটা তোমরা জানোই। তো জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, আর চলো ওরা সারপ্রাইজ দেবে। ক্লাসটা বললো নাকি ভীষণই সুন্দর লাগবে দেখতে, তো আমিও ভীষণ এক্সাইটেড যে নতুন জায়গার নতুন ক্লাস কেমন হবে। তো আমার সঙ্গে রয়েছে প্রীতি, অনুশ্রী। তো প্রীতির আজকে লাস্ট ক্লাস ডোমজুর, আমাদের নতুন আবার ব্রাঞ্চ ওপেন হচ্ছে, তো ওখানে প্রীতি চলে যাবে, আর অনুশ্রী এখন থেকে ডোমজুর ক্লাস মেনটেন করবে। তো যাই হোক, এদেরকে কাজ দিতে আমার ভীষণ ভালো লাগে, আর এরা ছোট ছোট থেকে বড় হচ্ছে দেখছি চোখের সামনে। এইটাও অনেক বড় চাওয়া পাওয়া, দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। ভীষণ ট্রেনে ভিড়, বালি হল্ট আসলাম, কোনো স্টেশন ধরে বালি হল্ট। এখন এখান থেকে যাব ফ্লাইওভার, বালি হল্টের ওপরে যাবো ব্রিজে। তো চলো দেখা যাক। আর আজকের ওয়েদারটা না একদম কী বলবো, জাস্ট ফাটাফাটি হেভি ওয়েদার, মানে গায়ে ভীষণ গরমও লাগছে না, আবার ঠান্ডাও লাগছে না। যাই হোক, দুটো মিলিয়ে মিশিয়ে একাকার। বালি প্ল্যাটফর্মে জানোই ভীষণ ভিড়ই হয়, সবসময়ের জন্যই ভিড় হয়, ফাঁকা খুব কম থাকে। এটা হলো বালি মার্কেট। তো এই মার্কেটটায় মোটামুটি সস্তা দামি সব জিনিসই মোটামুটি পাওয়া যায়। মোটামুটি জামা থেকে ঘড়ি, ওয়াচ, ফল থেকে ঘড়ি, মানে সব ধরনের জিনিস যেটা বলতে হয় সেগুলো পাওয়া যায়। তো তোমরা বালি মার্কেটে আসতে পারো। এখানে হাটও বসে, মঙ্গলবার না সোমবার আই থিঙ্ক বসে, তোমরা এটা জেনে নিও। বাট বালিহাট ভালো, মানে জমজমাট শুনেছি। তো চলো ব্রিজের সামনে চলে আসলাম। তো ব্রিজের উপরটা দেখো তোমরা, কতটা সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, জাস্ট ওয়াও। আর উপর থেকে দেখতে বেশ ভালোই লাগে। এটা কর্ড লাইন, মেন লাইন, কর্ড লাইন দুটো। তো চলো ওখান থেকে বাস ধরবো, বাস ধরে এখন যাব আমাদের সলব মোড় যাব। সলব মোড় থেকে ওখান থেকে আবার টোটো ধরতে হবে, অনেক কাজ। চলো, তো চলে আসলাম কাছাকাছি সলবের মোড়ে। তো দেখা যাচ্ছে, চলো সলব ব্রিজ। এবার আমরা ওপরে উঠবো, ওপরে উঠে টোটো ধরবো, টোটো ধরে সুন্দর করে ডোমজুর ক্লাসের দিকে রওনা দেবো। তো জানি না ক্লাসটা কেমন হবে, কতটা বড় হবে। আর একটু প্রবলেম চলছে ক্লাস, যেহেতু এখন বৃষ্টিও যেরকম, তারপরে আবার এক্সাম চলছে বাচ্চাদের, সবাই আসতে পারে নাও আসতে পারে। আজকে অনেকে আসবে না শুনেছি, বাট তাও নতুন যেহেতু ক্লাস, আমাদের ওপেনিংয়ের ব্যাপার আছে আজকে, তো যেতে হবেই। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ক্লাসটা আমাদের কেমন। প্রীতির মাসি, আমি বলেছি, প্রীতি রেগে গেছে। এই মহিলাকে আমরা চিনি না, বাট ইয়ার্কি মারছিলাম। তো চলে এলাম এন্ট্রি আমাদের রুমে। দেখে মনে হচ্ছে ভালোই হবে, বাইরে থেকে দেখলাম ভালোই লাগলো। তো এটার লোকেশনটা এক্স্যাক্ট তোমাদেরকে আমি পুরো এখন দিতে পারবো না, বাট আমি কন্টিনিউ ক্লাসটা রানিং করলে তারপর তোমাদের লোকেশনটা জানিয়ে দেবো। তো গার্জিয়ানরা, বাচ্চারা মোটামুটি প্রেজেন্ট। এক্সারসাইজ শুরু করে দিলাম আমরা। তো চলো বেশি কথা না বলি, এক্সারসাইজের মধ্যে থাকি, আর একটু কম কথা বলি আমি, তো এটাই ভালো হবে। আর বাচ্চারা কতটা ইমপ্রুভ হলো ওরা মোটামুটি 3-4-5 মাসে, তো এটা আমরা দেখবো এখন। একদম নতুন বাচ্চা এরা, তো সবাই দেখছো দূরের বাচ্চারা আমার নতুন থেকেই আমার হাতে। তো ভালো লাগছে বাচ্চাগুলো কতটা আপডেট হয়েছে সেটুকুই শেয়ার করবো তোমাদের সঙ্গে, আর কী কী করাতে পারছি ওদেরকে দিয়ে। এটা এই বাচ্চাদের সামনে দেখতে পাচ্ছ পিপির পাশে, মানে ভীষণ ছোট, ওর আই থিঙ্ক 2 বছর কত হবে, মানে পুরো 3ও হয়নি, মানে এতটাই ছোট।
ওই বাচ্চারাও ডান্স করছে। আর এদের তো দেখতেই পাচ্ছ জিমন্যাস্টিক ক্লাস চলছে, কিছু লিফটিং দিয়ে শুরু করেছি, অনেক রকম ব্যাপার রয়েছে যাতে আমরা চাইছি আমি এদের দ্বারা যাতে সম্ভব হয়, একটু একটু করে এগাবো এদেরকে নিয়েই। তো খুব একটা প্রচার দিন আমরা ডোমজুর ক্লাসে আর নবদ্বীপ ক্লাসে খুব একটা প্রচার দিনই, আমাদের ব্যানারও সেরকম এখন নেই। তো রিসেন্ট ব্যানার থেকে শুরু করে আমাদের প্রচার সবই শুরু হবে। তো যাই হোক, আশেপাশে যারা দেখতে পারছো ডোমজুরে এটা, হ্যাঁ, তো অবশ্যই মেসেজ করো, আমি অবশ্যই নাম্বার দেবো বা কোথায় অ্যাড্রেস সেটাও জানিয়ে দেবো। এই স্টাইলটা ওরা প্রথমবার করছে, এই ডান্সটা। আর ওদের মানে গার্জিয়ানদের ভীষণ পছন্দের গান বলে আমার আবার তোলাতে হলো, ওদের আবার গার্জিয়ানদের সবার পছন্দের গান একটা। তারপরে বাচ্চারাও ভীষণ হ্যাপি দেখলাম গানটাতে। চলো এই গানটা ধরানো যায়। আর কেমন লাগছে ওদের ডান্সের স্টাইলটা বা আমি কেমন শেখাচ্ছি সেটাও যদি তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো, খুব খুব হ্যাপি হই। কারণ দেখো, আমি যাই হোক আমাদের শুধু এইটুকুনি ডান্সারদের, প্রত্যেকটা ডান্সারদের শুধু একটুখানি মানে চাহিদা থাকে, সেটা হলো মানুষ যাদের বাবা দেয় বা ভালো না থাকলেও ভালো না, যদি কারো ভালো নাও লাগে তাও যদি কেউ বলে যে না ভালো হয়নি, আর একটু ইমপ্রুভ করতে হতো বা আর একটু অন্যরকম হতো, বা সেটা তো আমরা খুশি হই। কারণ বলতো আমরা ডান্সার, আমরা চেষ্টাই করি নিজেদের ভুল একটু শুধরে নেওয়ার, বা যে বাচ্চাগুলোকে এত দায়িত্ব নিয়ে পড়াচ্ছি তাদের যাতে ভবিষ্যতে আগামী দিন ভুল কিছু না হয়ে দাঁড়িয়ে থাকে, তারা যেন ঠিকঠাক পথে যেতে পারে। যার জন্য এত চিন্তাভাবনা। আর একটুখানি কমেন্ট তোমাদের অবশ্যই দরকার, কেমন লাগছে অবশ্যই জানিও। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর পুচকু বললাম দেখো কতটা ছোট। তো আজকে প্রীতির লাস্ট ক্লাস, তো প্রীতিকে যাচ্ছে আমি নিয়ে এসেছিলাম সবার সঙ্গে মিট আপ করি, একটুখানি নাহলে খুব খারাপ লাগবে ওদেরও হট করে ক্লাস ছেড়ে দিলে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টেপ খুব ক্লিন করে করে, এত ছোট কিন্তু কি করে করে যায় না। আর এটা হলো এদের গ্রুপটা, আজকে অনেকে আসেনি, একজনের শরীর খারাপ আছে, তারপরে কেউ পরীক্ষা চলছে, কেউ বৃষ্টি। যাই হোক, ওভারঅল নিয়ে একটু হালকা আছে আজকে ক্লাসটা। আর এর আগে দেখেছো ওদের ব্যাচে অনেকজন, মোটামুটি 6-7 জনের উপর। আর এই ডান্সটা একটু টাফ হয়ে গেছে এদের দ্বারা, এরা এই স্টাইলটা প্রথমবার, ফার্স্ট টাইম এরাও। এখন হচ্ছে। তো যাই হোক, কারো যদি ইন্টারেস্ট থাকে যে মমসরা যদি কেউ শিখতে চাও তো অবশ্যই চলে আসবে ডোমজুর ক্লাসে, কোনো অসুবিধা নেই। আর বাচ্চারা তো আসবেই। তো আমি ওকে কোনোদিন ধরিনি, আমি ফার্স্ট টাইম ওকে ডান্স ধরালাম আজকে। এর আগে প্রীতি করিয়েছে ওকে, যত ডান্স বেশিরভাগ করিয়েছে, আর আমি প্রথমবার ধরলাম, ভীষণ ভয় পেত আমাকে। এখন মোটামুটি খুব হ্যাপি, যার জন্য ডান্স ধরাতে পেরেছি। আর খুব ভালো সেন্স, ভীষণ ভীষণ সার্ভ, কেননা ওকে যা বলছে তাই করছে, আমি এইটাই দেখলাম। আর এরকম বাচ্চাকে মানে পেলে সবাই হ্যাপি হয়, আমি তুমি জানি, মানে যা বলবো করে ফেলে, যেমন না মুখ দিয়ে বলছে না যে পারবো না বা করবো না। দেখতেই পাচ্ছ আমার হাতের তালের সঙ্গে সঙ্গে পায়ের তালের সঙ্গে সঙ্গে চেষ্টাই করে যাচ্ছে। চলো আমাদের মমস ক্লাস শুরু হয়ে গেল এবার।
ডোমজুর দিয়ে আজকে যাচ্ছি। তো ক্লাস আশা করি ভালো লাগলো। আর প্রীতির আজকে লাস্ট ক্লাস ছিল ডোমজুর, এরপরের দিন থেকে অনুশ্রী ক্লাস চালাবে এখানে দায়িত্ব অনুশ্রী। তো যাই হোক, বাই বাই, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর তো ভীষণ এনজয় ওদের, খুব মজা করছে। কেমন লাগলো তোর? ভালো লাগলো, ওর ভালো লাগলো। সলমন থেকে বাড়িঘর থেকে ধন্যগর থেকে বাড়ি, তো অনেকটাই এগোনোর পথ। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার